দেখছেন তো তেল পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে বলের মতো হয়ে ফুলে গেছে। আর প্রত্যেকটা পিঠা বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে আর একেবারে স্পঞ্জের মতো হয়েছে। আর এই পদ্ধতিতে যদি পিঠা বানান তো যেনারা কোনোদিনও পিঠা বানায়নি তাদের পিঠা একেবারে বলের মতো হয়ে ফুলে যাবে আর প্রত্যেকটা পিঠা একেবারে পারফেক্ট হবে। তো আজকে আমি তেল পিঠা বানাবার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে ভেঙে নেব। আর ডিম যদি ফ্রিজে থাকে তো 1 ঘন্টা আগে থেকে বার করে নেবেন। ফ্রিজ থেকে বার করে সাথে সাথে তেল পিঠা বানাতে যাবেন। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। তো এখানে আমি 1 কাপে একটু কম চিনি নিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ নিয়েছি। তো চিনিটা দিয়ে নেব। আর 4 ভাগে 3 ভাগ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। তো মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। তো ডিম আর চিনিগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো এই যে আমি ডিম আর চিনিগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ডিমের আঁশটানি গন্ধের জন্য এখানে আমি 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে নেব। তো আপনারা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এলাচ গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপে একটু কম মানে চালের গুঁড়া নিয়েছি, মানে 4 ভাগে 3 ভাগ নিয়েছি। তো এই একই কাপেরই আমি 4 ভাগের 3 ভাগ ময়দা নিয়েছি। তো যতটা চালের গুঁড়া নিয়েছি ততটাই ঠিক ময়দা নিয়েছি। তো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর দুধটা কিন্তু একবারে দিবেন না, যদি পাতলা হয়ে যায় তো তিল পিঠাটা একটুও ভালো হবে না। তো অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাবে। অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে 10 মিনিট ফেটিয়ে নেব। আর ব্যাটারটাকে 10 মিনিট ফেটিয়ে নেবেন, তাহলে তিল পিঠাটা পারফেক্ট হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমি ব্যাটারগুলোকে 10 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর থিকনেসটা দেখুন, এরকম করবেন, তাহলে তেল পিঠাটা একেবারে পারফেক্ট হবে। আর যারা কোনোদিনও তেল পিঠা বানায়নি তাদেরও তেল পিঠা পারফেক্ট হবে। তো আপনাদের সুবিধার জন্য আবারও আমি বুঝিয়ে দিচ্ছি। তো এই যে ব্যাটারটা এরকম করবেন, একটা চামচে পোট করে নেবেন। দাগ টানছি তো দাগ হয়ে যাচ্ছে, তো এইভাবে ব্যাটারটা করবেন, তাহলে আপনাদেরও তেল পিঠা একেবারে পারফেক্ট হবে। তো তেল পিঠাগুলো আমি ভেজে নেব। তেল পিঠা ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা হাতা নিয়েছি। তো আমি তেলে ডুবিয়ে হাতাটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আর হাতাটাকে গরম করে নেবেন, তাহলে তেল পিঠাগুলো পারফেক্ট হবে। তো অল্প করে ব্যাটারগুলো নিয়ে নেব, দিয়ে গরম করে হাতাটাতে দিয়ে নেব। তো এই যে আমি দিয়ে নিয়েছি। তো এইভাবে দিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো এক সমান হবে। আর আপনাদের কাছে যদি না থাকে তো আপনারা ডাইরেক্টও করে নিতে পারেন, অসুবিধা নাই। তো একই রকম করে আমি একটা একটা করে তেল পিঠাগুলো বানিয়ে নেব। আর এইভাবে তেল পিঠাগুলো বানিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা তেল পিঠা পারফেক্ট হবে। আর উপর দিয়ে এইভাবে তেল দিয়ে নেবেন। তো এই যে আমি একটা একটা করে তেল পিঠাগুলো ছেড়ে দিয়েছি। আর দেখে তেল পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একবারে বলের মতো হয়ে ফুলে গেছে। আর প্রত্যেকটা তেল পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে। তো তেল পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তেল পিঠাগুলো তুলে নেওয়া, দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর। একই রকম করে বাকি পিঠাগুলো ভেজে নেওয়া। আর দেখছেন তো কত কম সময়ের মধ্যে কতগুলো পিঠা ভাজা যাচ্ছে। একই রকম করে বাকি তেল পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো তেল পিঠাগুলো একেবারে ফুলে বলের মতো হয়ে গেছে। আর পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। আর এই যে পিঠাগুলো বুঝতে পারছেন কত নরম তুলতুলে হয়েছে। আর এভাবে যদি আপনারা পিঠা বানান তো আপনাদেরও পিঠা একেবারে বলের মতো ফুলে যাবে আর নরম তুলতুলে হবে। আর এই যে পিঠাগুলো কত নরম তুলতুলে হয়েছে। আর যেনারা কখনো তেল পিঠা বানায়নি তাদেরও তেল পিঠা একেবারে পারফেক্ট হবে। তো তেল পিঠাগুলো আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। আর এই যে দেখছেন তো তেল পিঠার ভিতরটা কত সুন্দর হয়েছে, একেবারে জালিদার হয়েছে। তো আমার এই তেল পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।